জয় গুরু। ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুল সাররুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন, আলী আলী মাওলা বাবা বেদ মারসি আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী अलैहि सलातु वस्सलाम, मदद फरमा, मदद फरमा, मदद फरमा। या जानू जफनू, या कफहो, या खनागिनिको, या मौसम, या रुजबीरा, या शुजाशो, या बिबस बिकू, या खिजीर, या अब्दुहू, या उलियम मुर्शीद, मदद फरमा, मदद फरमा, मदद फरमा। या मौफाहू, या अजआका, या बजमूरे, या तनामे, या औ या मोहम्मद, या मुनीराज, या मुईदा, या उलिया मुर्शीद, या कनस्ताइन, या कनस्ताइन, या कनस्ताइन। आज 10 एप्रिल रोज बृहस्पतिवार 2025 साल। আমি প্রথমে শুরু করছি আমার মাওলা পাকের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে এই সাপ্তাহিক জলসায় উপস্থিত আমাদের সম্মুখপানে উপস্থিত বাবা সম্মান মুহিব ওয়ারসি আল জাহাঙ্গীর এবং আমার আলোচনা যারা শুনছেন সকল মুরব্বী, সাধক, সাধু, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিজ আপনাদের সম্মুখপানে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আমার পূর্বে দুজন বিজ্ঞ গবেষক এবং আলোচক আপনাদের সম্মুখপানে সুফিবাদের উপরে গভীর এবং তাত্ত্বিক যা মানুষের হৃদয়ের কপাটে আঘাত করে সেই উপলব্ধি যে প্রেরণা আপনারা শুনেছেন, আমিও তন্ময় হালে শুনেছি। তাদের সাথে আমি সংযোগ হতে চাই। আলোচনা হয়ে গেছে, এখন উপসংহারের পালা। সেই উপসংহারের মধ্যে আমি আসতে চাই। আমাদের উপলব্ধি কোথায়? কোথায় আমাদের শান্তি? শান্তি কোথায়? গণতন্ত্রেও শান্তি নেই, রাজতন্ত্রেও শান্তি নেই, জাতীয়তাবাদেও শান্তি নেই। তবে শান্তি কোথায়? কোথায় আমাদের উপলব্ধি? এই উপলব্ধির জ্ঞান কোথায় থেকে আসে? আমার পূর্বে দুজন আলোচক ওনারা আলোচনার সারগর্ভে এই মেসেজটুকু আমাদের দিয়ে গেছেন। গবেষক লুৎফর রহমান বাদল সাহেব তিনি বলেছেন, কামনা বাসনা, লোভ লালসা কে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হয়। কি মেসেজটা আমাদের দিয়েছেন? শূন্য। আমার পূর্বের আলোচক দাদা কৃষ্ণবাবু সরকার
শূন্য হৃদয়, লোভ শূন্য হৃদয়। তাহলে আমরা পাইলাম শূন্য, জিরো কনসেপ্ট। তাহলে উপলব্ধি কোথায়? এই শূন্য হওয়ার মধ্যে। তাহলে শূন্য কি? শূন্য বলতে কি বোঝায়? শূন্য কি? শূন্য বলতে কি বোঝায়? আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। শূন্য একটি সংখ্যা অথবা অঙ্ক। আমরা যদি বলি এখানেই শেষ নয়। এই শূন্যের উৎপত্তি, এই শূন্যের আবিষ্কার হয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে। এই শূন্যের কনসেপ্ট, এই শূন্যের ধারণা দিছে ভারতীয়রা। আচার্য দত্ত এই শূন্যের ধারণা দিছে, আর ব্রহ্মগুপ্ত এই শূন্যের ব্যবহার করেছেন। প্রাচীন বেবিলনীয় সভ্যতা, মায়া সভ্যতার মধ্যেও এই শূন্যের ব্যবহার ছিল। তাহলে শূন্য কি? শূন্য হলো অস্তিত্বহীনতা, একটি নিরপেক্ষ অবস্থা যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ আর নেগেটিভ উভয় অবস্থা শূন্য। যেখানে পজিটিভও নাই, নেগেটিভও নাই, ভালো নাই, মন্দও নাই, প্লাসও নাই, মাইনাসও নাই, হাও নাই, নাও নাই, এমন একটি নিরপেক্ষ অবস্থাকে শূন্য বলে। যেখানে আমিও নাই, তুমিও নাই, ওই অবস্থাটা হলো শূন্য, মানে লা। তো কোরআনে আসছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষ অস্থির, নিশ্চয় মানুষ ধর্মহীন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। তো অভাবী মানুষের কোনো ধর্ম নাই, লোভী মানুষের কোনো ধর্ম নাই, অস্থির মানুষের কোনো ধর্ম নাই। তাহলে এই লোভী মানুষকে কল্যাণ স্পর্শ করলে, মঙ্গল স্পর্শ করলে, ভালো স্পর্শ করলে সে কৃপণ হয়ে যায়। আবার এই ক্ষতিগ্রস্ত মানুষকে অমঙ্গল স্পর্শ করলে ও কল্যাণ স্পর্শ করলে সে হায়ুদাসকারী হয়ে যায়, যাচনাকারী হয়ে যায়। ইল্লাল মুসাল্লি, মুসল্লি ব্যতীত। মুসল্লি বাংলা হলো যুগী, যুগী ব্যতীত, কারণ যুগী দায়ী সালাতের মধ্যে থাকে। তাহলে দারিদ্রতার মধ্যে অভিশাপ আছে, প্রাচুর্যতার মধ্যে অভিশাপ আছে। দারিদ্রতা একটি অভিশাপ, প্রাচুর্যতা একটি অভিশাপ। তো এই অভিশাপ থেকে কিভাবে বের হবো? আজকে দেখেন এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হলো কিসে? কর্তৃত্বে, দখলদারিত্বে, ক্ষমতা। আজ বিশ্ব মানব সভ্যতা কাঁদছে কেন? এই বৈষম্যের কারণে, বৈষম্যের কারণে। তাহলে এই বৈষম্য কিভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়? আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটি মডেল দিয়েছেন, 3-0 মডেল, 3 শূন্যের পৃথিবী। কয় শূন্যের পৃথিবী? 3 শূন্যের পৃথিবী। উনি এই মডেলটা আমাদের দিয়েছেন কেন?
এই পৃথিবীকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আনার জন্য। ভারসাম্য মানে কি? ইকুইলিব্রিয়াম, সমতা। এই সমতার আরেক নাম নিরপেক্ষ অবস্থা। এই নিরপেক্ষ অবস্থার আরেক নাম শূন্যতা। শূন্য, শূন্যের কোথায় নামিয়ে আনতে বলছে। তবে উনি বলছেন 3 শূন্যের পৃথিবী। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র, শূন্য বৈষম্য। কয়টা? 3টা। শূন্য দারিদ্র, দারিদ্র শূন্যতা, বেকারত্ব শূন্যতা, বৈষম্য শূন্যতা। তাহলে সবচাইতে বড় সমস্যা হয়ে গেছে আমাদের অর্থনৈতিক মানচিত্র, অর্থনৈতিক মডেল। এই ইসলাম আসছে পুঁজিবাদের বিরুদ্ধে। গবেষক লুৎফর রহমান বাদল সাহেব সূরা তাকাসুরে বাবা জাহাঙ্গীরের হুবহু অনুবাদকৃত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চমৎকৃত ব্যাখ্যা, যে অপূর্ব শৈলী আপনাদের সামনে উপস্থাপন করেছেন, ওই সূরার মধ্যে আছে প্রয়োজনের আত্মিক্য মানুষের সর্বনাশ ডেকে আনে। প্রয়োজনের আত্মিক্য, এই প্রয়োজনের আত্মিক্যকে বলা হয় বিষ, উপবিষ। তাহলে কিভাবে আমরা শূন্য হব? শূন্য কে? যিনি শূন্য হইতে পারছেন তিনি তো পূর্ণ উপলব্ধি করতে পারছেন। বাবা বেদম আসছি বলতেছেন আমি শূন্য না, আমি মহাশূন্য। কেন এই কথা তিনি বললেন? তাহলে শূন্যের মধ্যে কি আছে? এই শূন্যতার মধ্যে কি আছে? কেন আমাদেরকে শূন্য হতে বলতেছে? আমাদেরকে লোভ থেকে শূন্য হতে হবে, ক্রোধ থেকে শূন্য হতে হবে, হিংসা থেকে শূন্য হতে হবে, মায়া থেকে শূন্য হতে হবে, অর্থাৎ এই আসরিক রিপু থেকে শূন্য হতে হবে। মানে ডিলিট করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এক সময় ভাবতাম পুরো পৃথিবীটাই পরিবর্তন করব, পরে ভেবে দেখলাম না, এই পৃথিবী আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না, সম্ভব না। আমি যে মহাদেশে বাস করি, এশিয়া মহাদেশে, সেটাও আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না। আমি দক্ষিণ এশিয়ার মধ্যে, এই ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশে বাস করি, ছোট্ট একটা দেশের মধ্যে, মধ্যমায় দেশের মধ্যে, সেটাও আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না। এই বাংলাদেশের মধ্যে 64টি জেলা আছে, তার মধ্যে একটি জেলা আমি বাস করি ব্রাহ্মণবাড়িয়াতে, সেটাও পরিবর্তন করা আমার দ্বারা সম্ভব না। তার মধ্যে 7টি উপজেলা আছে, তার মধ্যে একটি উপজেলা বাঞ্ছারামপুর, সেটাও পরিবর্তন করা সম্ভব না। আমি একটা ইউনিয়নের মধ্যে বাস করি, সেটাও পরিবর্তন করা সম্ভব না। ইউনিয়নের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, সে ওয়ার্ডও পরিবর্তন করা সম্ভব না আমার দ্বারা। এমনকি আমার পরিবারও পরিবর্তন করা আমার দ্বারা সম্ভব না। পরে দেখলাম আমি তো আমার নিজের অবস্থাটা পরিবর্তন করতে পারি, আমি আমার নিজের খাইসলত পরিবর্তন করতে পারি, স্বভাবটা পরিবর্তন করতে পারি। আমার মধ্যে এই আসরিক স্বভাব আছে, এই আসরিক স্বভাব থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে। আমার মধ্যে মায়া আছে, এই মায়া থেকে আমাকে বের হতে বলছে, শূন্য হতে বলছে। তো মহর্ষি মনমোহন সাধু একটা কথা বলেছিলেন, যে আত্মশাসন করিতে অক্ষম, সে তার বিশ্ব শাসন করিতে। আমি তো নিজেকেই শাসন করতে পারতেছি না, তো আমি কিভাবে চাই বিশ্ব শাসন করতে? একবারই মারছে মাথা। কি বলবো এটা? যে আত্মশাসন করিতে অক্ষম, সে চায় বিশ্ব শাসন করিতে। তাহলে কিভাবে শূন্য হব? একজন যিনি শূন্যত্ব অর্জন করেছেন, তিনি পূর্ণত্ব লাভ করেছেন। তাহলে কি দাঁড়ালো? যে হিংসা শূন্য, যে বুদ্ধি শূন্য, সেই মুসলমান। এই মুসলমানিত্ব অর্জন করতে হয় খান্নাত শূন্য হয়ে, এই হিন্দুত্ব অর্জন করতে হয় হিংসা শূন্য হয়ে।
এই বৌদ্ধত্ব অর্জন করতে হয়, খ্রিস্টানত্ব অর্জন করতে হয়, জৈনত্ব অর্জন করতে হয়। তো অর্জন করতে গেলেই শূন্য হতে হবে। কিসের থেকে? মায়া থেকে। সর্বশেষ গবেষণায় দেখলাম যে বিষয়টা শুধু শূন্য হতে বলতেছে। তো বলতেছে বৈষম্য শূন্য। এই জাতপাতের প্রভাব, সাদামালের প্রভাব, এই পুঁজিবাদ আর সুফিবাদের দর্শন। কারণ পুঁজিবাদ এবং সুফিবাদ পরস্পর বিপরীত দর্শন। সুফিবাদের দর্শন হলো সভ্যতা, শূন্য হয়ে যাওয়া। এই দেখেন চারটা দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, চারজন শূন্য, একদম বস্ত শূন্য। শুধু এখানেই শেষ নয়, দেখেন তো আপনাকে বলছে প্রথমে শূন্য কার্বন ইমিশন। কেন বললো? অক্সিজেন আমাদের জন্য প্রয়োজন, অক্সিজেন আমাদের জীবন প্রাণ, কিন্তু কার্বন আমাদের জন্য বিষ। এই বিষাক্ত জিনিসকে শূন্যের কোথায় নামিয়ে আনতে হবে। এই বিষাক্ত জিনিস কারা পান করবে? তারুণ্যের শক্তি লাগবে, যৌবন লাগবে। বিষ পান করতে গেলে যৌবন লাগবে, কারণ যৌবন ছাড়া এই পৃথিবীর এই বিষাক্ত কার্বন শোষণ করা সম্ভব না। তারুণ্যের শক্তি লাগবে, তারুণ্যের তেজ লাগবে। তাহলে সুফিরা এই শূন্য হওয়ার সাধনা করে, আর ইহুদিরা এরা ক্ষমতা পূজা করে, এরা দখলদারিত্ব করে, এরা কর্তৃত্বের পূজা করে। বাবা জাহাঙ্গীর ইহুদি বলতে কি বুঝেছে জানেন? ইহুদি কারা? যারা ধ্বংসপদের পূজা করে তারা ইহুদি, যাদের কনফিডেন্স আছে তারা ইহুদি, যারা সম্পদ জমা করে তারা ইহুদি। কি বলছে দেখেন, মারফতের গোপন কথা নামে কিতাবে 149 নম্বর পৃষ্ঠা বাবা জাহাঙ্গীর ইহুদি সম্পর্কে কি বলছে আমরা একটু জানি। ইহুদি শব্দটি একটু ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি। মীর জাফরের যেমন বিশ্বাস, মীর জাফর যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক এবং প্রতিশব্দ রূপে ব্যবহার করা হয়, ঠিক সেই রকম ইহুদিদেরকে দান জমাকারী তথা পুঁজিপতির প্রতীক এবং প্রতিশব্দ রূপে ব্যবহার করা হয়। এবং ঐতিহাসিক কারণও আছে, কারণ ইহুদিরাই দমের প্রতি এত বেশি লোভী হয়ে পড়েছে, তাদের ধর্মগ্রন্থকে পর্যন্ত তারা বিকৃত করে ছেড়েছে। আমাদের দেশে যেমন টিপনকে সাহা বলে গালি দেওয়া হয়, সেরকম ইহুদি বলতে এখানে যারা মাল জমা করে তাদেরকে বোঝানো হয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় না, বৌদ্ধের ঘরে জন্ম নিলেই বৌদ্ধ হয় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হয় না, তাওয়ের ঘরে জন্ম নিলেই তাও হয় না, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় না, মানির ঘরে জন্ম নিলেই মানি হয় না, বেলমালায়ের ঘরে জন্ম নিলেই বেলমালাও হয় না, চিংচানের ঘরে জন্ম নিলেই চিংচান হয় না, কনফুসিয়াসের ঘরে জন্ম নিলেই কনফুসিয়াস হয় না, দফলার ঘরে জন্ম নিলেই দফলা হয় না, মানির ঘরে জন্ম নিলেই মানি হয় না। তাহলে ইহা অর্জনের বিষয়, অর্জন করতে গেলেই শূন্য হতে হবে, কারণ এই শূন্যতার মধ্যেই পূর্ণতার বীজ নিহিত আছে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের থেকে মুসলমানদেরকে সাবধান থাকার জন্য, কারণ মুসলমান আধ্যাত্মবাদী আর ইহুদি কর্তৃত্ববাদী, ইহুদি পুঁজিবাদী, ইহুদি শোষক, ইহুদি জালেম। ইহুদিরা মানুষকে তাকে ফেলে এরা হুকুমত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, দখলদারিত্ব করতে চায়। আগে ছিল গোত্রে গোত্র দখল করতো, তারপরে সাম্রাজ্য দখল করতো, আর এখন পুঁজি, এই পুঁজিবাদ বোঝেন, মুক্তবাজার অর্থনীতি, নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে এই পৃথিবীর সমগ্র মানুষকে দাস বানিয়ে ফেলছে। আমরা এখন আধুনিক দাস। তাদের ঐতিহাসিক বরাদ্দ
আমাদের মধ্যে উপসর্গ ছাপ স্পষ্ট। আমরা ত্রিমাত্রিকভাবে বলাৎকার হচ্ছি। কেন? আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আমরা মেনে নিতে হচ্ছে। কারণ তারা টেকনোলজির মাধ্যমে, পুঁজির মাধ্যমে অনেক কিছু করে ফেলেছেন। এরা মানুষ মারা যন্ত্র আবিষ্কার করছে। মানুষ হয়ে এরা মানুষ মারা যন্ত্র আবিষ্কার করছে। যেখানে শান্তি স্থাপন করবে, শান্তি খোঁজার তথ্য আবিষ্কার না করে এরা মানুষ মারা যন্ত্র আবিষ্কার করছে। মানুষের গবেষণার ফসল এটাই, মানুষ মারা যন্ত্র আবিষ্কার। যে ব্যক্তি প্রথমে আইজাক নোবেল 1901 সালে উনি নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করলেন, উনি কি করলেন? ওনার বাবা ইমানুয়েল কান্ট উনি ডিনামাইট আবিষ্কার করলেন। ডিনামাইট দিয়ে আঘাত করলে কঠিন কঠিন জিনিস ভেঙে তিনি সাফ হয়ে যান। সেই ডিনামাইট ব্যবসা করে আলফ্রেড নোবেল কোটিপতি হয়। আর সেই অর্থ থেকে এই পৃথিবীর যারা জ্ঞানীগুণী আছে এদেরকে সম্মানিত করা হয়। নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ, বুঝছেন? তো এই বিষয়টা হলো এখানে। তাহলে আমরা মানুষরা, বিজ্ঞানীরা গবেষণা করে মানুষ মারার যন্ত্র আবিষ্কার করছি। মানুষ মারার যন্ত্র আবিষ্কার করছি। একটা দেশের মানচিত্র থেকে, একটা দেশের মানচিত্র থেকে মানুষের অস্তিত্ব মুছে দেওয়া সেই বোমা, সেই যন্ত্র আমরা আবিষ্কার করছি। মানুষ মারার যন্ত্র। শান্তি কোথায়? শান্তি কোথায়? এই আবর্জনা কে পরিষ্কার করবে? যুগে যুগে, কালে কালে নবী রাসূলরা আসছেন এই পুঁজিপতিদের বিরুদ্ধে আঘাত হানার জন্য। পুঁজিপতি যারা সম্পদ জমা করে, কারণ ইসলামের একটি মালিকানা নাই, একমাত্র সকল কিছুর মালিক রব্বুল আলামিন। যার মধ্যে কর্তৃত্বের মোহ আছে, দখলদারিত্বের মোহ আছে, সেই ইহুদি। ইহুদি একটা স্বভাবের নাম। মানুষের একটা স্বভাবের নাম হচ্ছে ইহুদি। ইহুদিকে বাবা জাহাঙ্গীর বলেছেন, যার মধ্যে সম্পদ জমা করার স্পৃহা আছে, যার মধ্যে কর্তৃত্বের স্পৃহা আছে, সে হচ্ছে ইহুদি। সে হচ্ছে ইহুদি। তারা ধর্মদাস ইসলাম এই ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই দাসবাদের বিরুদ্ধে। ইহুদিরা চায় দাস হয়ে থাকে মানুষ, তারাই কর্তৃত্ব করে জগতের মধ্যে। কিন্তু ইসলাম আসছে না, সকলের সমান অধিকার। মানুষ মানুষের মধ্যে পার্থক্য হবে গুণ আর কর্মে। গুণ আর কর্মে মানুষ মানুষের মধ্যে পার্থক্য হবে। আর কোন বিষয়ে মানুষ মানুষের পার্থক্য হবে না। গুণে আর কর্মে একটু উন্নত হতে পারে, কিন্তু মৌলিক প্রয়োজনে, মৌলিক চাহিদা সকলের সমান অধিকার। তো কেন ডক্টর ইউনূস এই 3 পৃথিবীর মডেল দিলেন? এটার পজিটিভ নেগেটিভ উভয় দিকটি ব্যাখ্যা করা যায়, মেজাজের দিকে না যায়। আসেন একটু হাকিকতের দিকে প্রবেশ করি। প্রথমে আমাদেরকে বলতেছে এই শূন্য দারিদ্র এবং শূন্য বেকারত্ব গোছাতে গেলে আমাদেরকে শূন্য বৈষম্য আগে নিরসন করতে হবে। বৈষম্যকে শূন্যের কোথায় আনতে হবে। তাহলে আমাদের সমাজের দুটো চিত্র, একজন প্রাচুর্যের মালিক, আরেকজন দারিদ্রতা কষাঘাতে জর্জরিত। দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, অন্যায়ের পথে নিয়ে যায়, পাপের পথে নিয়ে যায়, জুলুমের পথে নিয়ে যায়। কারণ অভাবী মানুষের কোনো ধর্ম নাই। ধর্ম সে পালন করবে যে অভাব মুক্ত হয়েছে। হে প্রশান্ত চিত্ত,
মানে কি? হে অভাব মুক্ত চিত্ত, প্রশান্তি সেই লাভ করে যার অভাব পূর্ণ হয়েছে, যার অভাব পূর্ণ হয়েছে, যার ভাব পূর্ণ হয়েছে। প্রশান্তি সেই লাভ করবে, শান্তি তার মধ্যে আসবে যার ভাব পূর্ণ হয়েছে, যে অভাব মুক্ত হয়েছে। তো অভাবী মানুষের ধর্ম নাই। এই অভাব পূরণ করার জন্যই সাধনা, ইবাদত, রিয়াজত, বন্দেগী। আর সালাত বহু দূরের কথা, সালাতের আগে যাকাত করতে হবে। যাকাত, কারণ যাকাত তাকেই করতে হবে। যাকাত করতে গেলে শূন্য হতে হবে, কারণ শূন্য না হলে যাকাত নেওয়া যায় না। সাদকা দিতে হবে, আর সাদকা দিতে গেলেই মনে প্রাণে যা আছে সব উৎসর্গ করতে হবে, সব উৎসর্গ করতে হবে, কিচ্ছু রাখা যাবে না। সামান্য পরিমাণ জায়গা পরিমাণও অন্তরের মধ্যে জমা রাখা যাবে না, রাখলে সালাত হবে না, সংযোগ হবে না। সংযোগ করতে গেলেই শূন্য হতে হবে। ইসলামের আগমন আসছে, ইসলাম আসছে দাসপ্রথাকে উচ্ছেদ করার জন্য, কিন্তু পুঁজিপতিরা, দরদাসেরা, শোষকেরা, জালেমেরা মানুষের রক্ত শোষণ করে তারা বিলাসিতার পাহাড় জমা। এসিডিপন্থীরা, মহিলাপন্থীরা, এই মহিলারা এরা চায় মানুষ দাস হয়ে থাকুক, কিন্তু সুফিরা চায় ভারসাম্য, সমতা, ইকুইটি। এরা এই ব্যালেন্স চায়, বুঝছেন? সমাধান। তাহলে শূন্য হওয়াটা সত্যি কঠিন জিনিস, কারণ যে পর্যন্ত বৈষম্য শূন্য না হবে, এই ধনী এবং গরিবের পার্থক্য না বুঝবে, সেই পর্যন্ত বেকারত্ব বুঝবে না, আর বেকারত্ব না বুঝলে দারিদ্রতাও বুঝবে না। একটার সাথে আরেকটা রিলেটেড। আগে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। আগে ব্যক্তি, পরে সমাজ, তারপরে দেশ, এরপরে বিশ্ব। কারণ ব্যক্তি পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন হয়। সে কারণেই আমাদেরকে নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেরাই নিজেদেরকে আগায় দিতে হবে। কারণ আমি যদি আমার স্বভাব পরিবর্তন না করি, তাহলে জগতের কেউ আমার স্বভাব পরিবর্তন করে দিতে পারবে না। তার জন্য প্রয়োজন তারুণ্যের শক্তি, তরুণরাই পারবে। তাহলে এই আসলে প্রবৃত্তি থেকে, কারণ যখন কর্তৃত্ব, নেতৃত্ব, শোষণ, জুলুম, অত্যাচারে সকল স্ট্রিম লিডার ঘুরাইতে খান্নাস নামক শয়তান। সে কারণে এই খান্নাস ভাইরাস, এটাই বিষ। এই বিষটা আগে দূর করতে হবে। দূর করতে গেলে আপনাকে সন্ন্যাসে আসতে হবে, সুফিবাদে আসতে হবে, ফকিরিতে আসতে হবে। ফকির মানে নিঃস্ব, নিঃস্ব মানে কে? শূন্য। আগে শূন্য হও, তারপরে পূর্ণ হও। এখানে আমাদের আসতে হবে। সবাই বলতেছে শূন্য হওয়ার জন্য ডিলেট করো, ডিলেট করো। কি ডিলেট করবো? মনে আসলে চিন্তা চেতনাকে ডিলেট করে দিয়ে আমার মধ্যে শূন্যতার ভাব উদয় করতে হবে। আর না হলে সালাত হবে না, যাকাত হবে না, সিয়াম হবে না, কুরবানি হবে না, হজ হবে না, কিছুই হবে না, ধর্ম হবে না, কর্ম হবে না। আগে শূন্যতা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে শূন্যের খুব গুরুত্ব। মৌলিক সংখ্যা, কারণ এই পৃথিবী চলছে জিরোয়ানের খেলা। আপনি ওয়ান হতে চান, পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত হতে চান, আগে শূন্য হন। কারণ জগতের মধ্যে যাদেরকে দেখলাম কোরআনে যাদের নাম জিকির করে 25 জন নবী রাসূল, সবাইকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। সবাই ত্যাগ করে গেছেন, যারা ত্যাগ করে গেছেন তাদের নাম কোরআনে জিকির বানাই দিচ্ছে, তাদেরকে আমরা জিকির করি। দেখেন ঈসা আলাইহিস সালাম শূন্য, মহানবী শূন্যতার পরীক্ষা দিয়ে গেছে। উনি অভয়দান সম্পদের মালিক ছিলেন, কিন্তু উনি শূন্য। যারা শূন্য, এই পৃথিবীর উপর তাদের জন্য। আর যারা শোষণ করে, জমা করে, তাদের জন্য এই পৃথিবী বড় হারাম। তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে আজ হোক কাল। কারণ তারা সমাজে, বজ্র সমাজে যাচ্ছি করে মানুষকে ধোঁকা দেওয়ার যত ফর্মুলা আবিষ্কার করে ফেলছে। এই ফর্মুলা পিএইচডি থিসিস
মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে শোষণ করার জন্য, মানুষকে টাকে ফেলে মানুষের উপরে কর্তৃত্ব করার জন্য, গদা ঘুরানোর জন্য। এ কারণে আগে বৈষম্য, আগে সামাজিক বৈষম্য, এই কুসংস্কার আগে দূর করতে হবে। কারণ সামাজিক বৈষম্য দূর করতে গেলেই আমাদেরকে তথ্যগতভাবে এবং জ্ঞানগতভাবে আমাদেরকে আত্মিক উন্নয়ন করতে হবে এবং আমাদেরকে প্রযুক্তিগত স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আর না হলে উন্নত বিশ্বের সাথে আমরা পাল্লা দিয়ে দাঁড়াতে পারবো না। সে কারণে বাবা জাহাঙ্গীরের যে ফিলসফি, এই বিজ্ঞান এবং দর্শনের উপর প্রতিষ্ঠিত, বিজ্ঞান এবং দর্শন, এই বিজ্ঞান এবং দর্শন ছাড়া এই পৃথিবীর বুকে মাথা তুলে কোনো জাতি দাঁড়াতে পারবে না। তথ্য লাগবে, জ্ঞান লাগবে, উইজডম লাগবে। নলেজ আর উইজডমে সমন্বয় না হলে কোনো জাতি আগাতে পারবে না। আজকাল ইউরোপের দিকে এত উন্নত কেন জানে? এদের কাছে নলেজ আছে, এদের কাছে ইনফরমেশন আছে, এরা এই ফটোর মধ্যে নাই, এরা ডিভাইন রুলের মধ্যে নাই, এরা এই ধর্মের পাকের মধ্যে নাই, এরা ধর্মের পাকের ঊর্ধ্বে। এই জন্য এরা জাগতিক বস্তু থেকে উন্নতি লাভ করেছেন। আমাদেরকে এই সামাজিক অপরাধ থেকে, এই সামাজিক কুসংস্কার থেকে, আগে বৈষম্য থেকে আমাদেরকে বের হতে হবে। তাহলে আমাদের বেকারত্ব বুঝবে, দারিদ্রতাও বুঝবে। কারণ দারিদ্রতা অভিশাপ পাপ আমাদের কুফরির দিকে নিয়ে আসে। এই কুফরির থেকে বের হতে হবে আগে, যদি আমরা ধার্মিক হতে চাই। ধর্ম কে পালন করবে? জবাব মুখ হয়েছে, বুঝছেন? তো এবাদতের অপর নাম হচ্ছে খাবার দাও, বুঝছেন? তো অভাবী মানুষের কোনো ধর্ম নাই। যারা অভাব পূরণ হয়েছে সে ধর্ম পালন করবে। তা আগে অভাব পূরণ, তারপরে ধর্ম। আগে পেটের দাম মেটাতে হবে, তারপরে ধর্ম উপাসনা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। জয় গুরু।